হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন বুক রিভিউ। সেটা হচ্ছে আজকে আমরা যে বইটা রিভিউ করতে চলছি সেটা হচ্ছে শাহ প্রকাশনের লেখা একটি হিস্ট্রি বইয়ের রিভিউ, যেটা হচ্ছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, যেটি একটি বিশেষ সংযোজন ভারতীয় শিল্প ও সংস্কৃতি বিষয়ের উপর। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটি ছায়া প্রকাশনীর লিখিত বই এবং এটা জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষালের লেখা। তো এই বইটা আমরা ফার্স্ট অফ অল এর যে রিভিউটা আমরা যে তোমরা দেখতেই পাচ্ছ, বইটার ভলিউম যথেষ্ট মোটা একটি বই এবং এটি কম্পিটিটিভ পরীক্ষাগুলিকে মাথায় রেখে, সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলোকে মাথায় রেখে, কম্পিটিটিভ এক্সামগুলোকে মাথায় রেখে এই বইটা বানানো হয়েছে। এবার আমরা একটু ভেতরের কন্টেন্টে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে এটা ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ইতিহাস, জীবন মুখোপাধ্যায়, বিভাস ঘোষালের লেখা ছায়া প্রকাশনীর বই। এখানে আমরা এর বইটির মূল্য রাখা হয়েছে 540 টাকা এবং পুনর্মুদ্রণ দেখো তোমরা, পুনর্মুদ্রণ হয়েছে 2024। এখানে যদি আমরা বইটিতে কী কী ফ্যাক্ট, কোন কোন বিষয়গুলোর ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে সেটা আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি। যে ট্যাবুলার ফরম্যাট এবং গ্রাফিক্যাল এক্সপ্রেশনস ইউজ করা হয়েছে, যেটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য। কোয়েশ্চেন ফোকাস, বর্তমানে যে সমস্ত ধরনের টপিকগুলো প্রশ্নে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে সেই প্রশ্নগুলোকে মাথায় রেখে এই বইটি। এবং এছাড়া আমাদের আইএএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস মেন্স ও প্রিলিমস, এসএসসি, সিজিএল, মিসলেনিয়াস, রেল ইত্যাদি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, অসংখ্য বিষয়ভিত্তিক প্রশ্নের কোয়েশ্চেন প্যাটার্ন এবং বিশেষত লেটেস্ট কোয়েশ্চেন প্যাটার্নকে ফলো করে এই বইটি তৈরি করা হয়েছে। এই বইটিতে অবশ্যই করে পরীক্ষার যে প্রশ্নের যে ধরন বা প্রশ্নের যে লেভেল, যেরকম প্রশ্ন আসে সেই বিষয়টিকে মাথায় রেখে করা হয়েছে। দ্বিতীয়ত চলে আসি, দেখো এখানে ট্রেন্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করা আছে, যে কী ধরনের কোয়েশ্চেন আসছে সেগুলোকে অ্যানালিসিস করা হয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 2019 সালে কোন ইন্ডিয়ান হিস্ট্রি বিভিন্ন পার্ট থেকে কোন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে, টোটাল কোয়েশ্চেন 11%। ফ্রিডম স্ট্রাগল থেকে কত আসছে, 5%। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে দেখো 5%, ফ্রিডম স্ট্রাগল থেকে 5%, ইন্ডিয়ান হিস্ট্রি 5.5% এবং ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া থেকে 4.9% কোয়েশ্চেন, 4.5% কোয়েশ্চেন ওখানে এসছে। তো এই কোয়েশ্চেনদের এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই দরকারি একটা জিনিস। তার কারণ হচ্ছে এখান থেকে আমরা একটা ওভারভিউ পেতে পারি যে কোন চ্যাপ্টারের উপর আমাদেরকে কতটা ফোকাস করতে হবে। এবার আমরা চলে যাব সূচিপত্র, যেখানে ধরো তোমরা দেখতে পাচ্ছ যে সূচিপত্রে কিন্তু এখানে প্রাচীন ভারত, মধ্য এবং আধুনিক এই তিনটি বিষয়ের ওপরেই কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে বানানো হয়েছে। প্রাগৈতিহাসিক যুগ থেকে দেখো একদম পুরোপুরি বইটি একদম প্রাচীন। তারপরে চলে আসছে মধ্যযুগীয় ইতিহাস, মারাঠা সাম্রাজ্য, মধ্যযুগের ঐতিহাসিক উপাদান, আদি মধ্যযুগ, দিল্লি সুলতানেট, প্রাদেশিক রাজ্যসমূহ, বিজয়নগর সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। এবং শেষে গিয়ে দেওয়া হয়েছে ভারতে উপনিবেশিক শাসনের ইতিহাস, যে চ্যাপ্টার্সগুলো কিন্তু ইউপিএসসি এবং বা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এবার আমরা একটু দেখে নিই যে ভেতরে বিষয়টি কেমন করে উপস্থাপনা করা হয়েছে। এখানে একটা ওভারভিউ, একটা চোখ দেখে একটা সময়গুলোকে মনে রাখার জন্য ডেটসগুলোকে একটা জিনিস দেওয়া হয়েছে। যেমন আনুমানিক 7,000 খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় সভ্যতা, 2500 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতা, তারপরে দেখো 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঋগ বৈদিক যুগ, ঠিক আছে। এবং যদি আমরা দেখি শকদের ভারত জয় 90 খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় শতক, প্রথম শতক, কনিষ্কের সময়কালে আয়োজিত চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি। তো এখানে কিন্তু যেমন অশোকের মৃত্যু 232 খ্রিস্টপূর্বাব্দ। তো বিষয়গুলিকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে, ছোট ছোট বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে এই কালোপঞ্জির মাধ্যমে। তারপরে আমরা চলে আসব ভারতের, বলছে যে প্রাচীন ভারতের ইতিহাস। তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের ইতিহাসে বিভিন্ন যুগগুলো, যেমন বলছে যে প্রাগৈতিহাসিক যুগ, প্যালিওলিথিক এজ বা প্রাচীন ভারতীয় যুগ,
হ্যাঁ, কাশ্মীরের বলছে বিভিন্ন ইতিহাস, তারপরে সেখানে সময়কার বিভিন্ন গুহা চিত্র, সেগুলো সুন্দর করে বর্ণনা করা হয়েছে। তোমরা এই বইটা কিনলেই বুঝতে পারবে যে বইটা কত গুরুত্বপূর্ণ। এখানে ভীমবেটকা যে গুহা মধ্যপ্রদেশের ভোপালে, সেখানে সেই সম্পর্কে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। এবং সর্বশেষ যেটা দরকার সেটা হচ্ছে যে ওই চ্যাপ্টারের বিভিন্ন কোয়েশ্চেন আনসার্স। দেখো, চ্যাপ্টারের পড়ে আমরা কি বুঝতে পারলাম তার উপরে কিন্তু এখানে অনেক কোয়েশ্চেন আনসার্স দেওয়া আছে, যে কোয়েশ্চেন আনসার্সগুলো আমরা গো থ্রু করলে চ্যাপ্টার সম্পর্কে আমাদের একটা আইডিয়া তৈরি হবে। এগুলোকে প্র্যাকটিস করলে আমরা কিন্তু চ্যাপ্টারের উপরে অনেক দক্ষতা অর্জন করতে পারব। এইভাবে পর বিভিন্ন চ্যাপ্টার্সগুলোকে সাজানো রয়েছে। যেমন তারপরে মেহেরগড় ও সিন্ধু সভ্যতা, তারপরে আমরা চলে যাব বিভিন্ন নিদর্শন। তো এইভাবে বইটিতে মোটামুটি বেশ ভালো করে লেখা আছে। যদি আমরা হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ, বিভিন্ন ঐতিহাসিকের মতামত, সেটা সম্পর্কে আমরা দেখতে পাবো। এখানে বিভিন্ন হরপ্পার বিভিন্ন যে জায়গাগুলো পাওয়া গেছে সেই সম্পর্কে সুন্দর করে এই বইটায় দেওয়া হয়েছে। আর তোমরা প্র্যাকটিস করার জন্য এখানে অনেক প্রশ্ন পেয়ে যাবে, যেখান থেকে তুমি এগুলো প্র্যাকটিস করতে পারবে। যদি কেউ এটাকে অ্যাজ এ প্র্যাকটিস বই হিসেবে ইউজ করে, বই হিসেবে নিতে যায়, তার ক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব উপকারী বই বা গুরুত্বপূর্ণ বই হতে চলেছে। মোট যদি আমরা দেখি বইটাতে পেজ সংখ্যা, তাহলে মোটামুটি ওটা অনেকটাই মোটা, অনেকটাই বড়। মক টেস্ট পেপারসও দেওয়া আছে, তোমরা এখান থেকে মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে। এবং এখানে প্রায় একটা 600 পেজের 600-650 পেজের একটি বই এই বইটি। তো এটাই ছিল এইটা বইয়ের রিভিউ। বইটির দাম রাখা হচ্ছে 540 টাকা। তোমরা কলেজ স্ট্রিটে চাইলে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে এই বইটার ওপরে। এই বইটা তোমরা কিনে দেখতে পারো, কেমন লাগলো এই বুক রিভিউটা আমার চ্যানেলে জানিয়ে।